সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, গভীর শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত। কিছুদিন আগে চট্টগ্রামের সনাতন সম্প্রদায়ের বিয়ে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। এই পোস্টে যারা কমেন্টস করেছেন তারা তাদের জীবনের কথাগুলো তুলে ধরেছেন। তো আমি চাই শুধু আমাদের লাইক কমেন্টের মধ্যে থাকলে হবে না। প্রত্যেক পরিবারের যে সদস্য আমরা আছি, যারা অভিভাবক আছি, আমাদের মধ্যে একটা সচেতনতা থাকতে হবে যে যে বিয়েগুলো হচ্ছে এই বিয়েতে ধর্মীয় আঙ্গিকে সুন্দরভাবে বিয়েগুলো হোক, অযাচিত কোনো খরচের জন্য যেন মেয়ের পক্ষকে দায়ী করা না হয়, তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা এভাবে পাশে থাকুন এবং সাথে সাথে একটু ভাবুন আমরা কি করতে পারি, আমরা যেন সমাজের জন্য কিছু করতে পারি, দেশের মানুষের জন্য কিছু করতে পারি, আমাদের আত্মীয় স্বজনের জন্য কিছু করতে পারি। এই চিন্তাধারা নিয়ে যদি আমরা সবাই চলি, আমার মনে হয় আমাদের একটা ভালো একটা পরিবর্তন আসবে। পরিবর্তন আসাটা আমাদের জরুরি। আজকে অনেক যুব সম্প্রদায় এর ছেলেরা এবং মেয়েরা তাদের বিভিন্ন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তারা আজকে পরিবর্তন চায়। এই পরিবর্তন হচ্ছে সামাজিক আন্দোলনের একটা বড় একটা ধারা তাদের মধ্যে আজকে কাজ করছে, তাদের মধ্যে স্বপ্ন কাজ করছে। সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা যারা অভিভাবক আছি আমাদেরকেও বোঝাতে হবে, আমাদের ছেলে মেয়েদের বোঝাতে হবে যে একটা বিবাহ অনুষ্ঠান আয়োজন করতে গেলে এর আগে পরে দেখা যায় অনেকগুলো অনুষ্ঠান করা হয়, যেগুলোর যারা নিমন্ত্রিত থাকে সেই নিমন্ত্রিত একই ব্যক্তিকে আমরা 4 বার 5 বার করে নিমন্ত্রণ করছি, তারা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন। তো আমার কথা হচ্ছে মিতব্যয়িতাও আমাদের মধ্যে থাকতে হবে। কারণ আজকে চিন্তা করতে হবে এমন কোনো অনুষ্ঠান, এমন কিছু খরচের জন্য আমরা মেয়ের পরিবারের পক্ষে চাপ দেব না, যার কারণে তাদেরকে জায়গা জমি বিক্রি করতে হয়। তাই আবারও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এপার বাংলা, ওপার বাংলা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক শুভাকাঙ্ক্ষী এবং পরিবর্তনশীল চিন্তা অনেকেই আজকে বিবাহ নিয়ে ভাবছেন, যাতে মাঙ্গলিক ক্রিয়াকর্মকাণ্ডের মাধ্যমে আমাদের বিবাহগুলো হবে, কিন্তু যেন তার মধ্যে মিতব্যয়িতা থাকে। আমাদের অনুষ্ঠানগুলো হবে, তবে
এই অনুষ্ঠানে বাড়াবাড়ি হবে না। কারণ যুব সম্প্রদায়ের অনেকেই আমার কাছে প্রস্তাব দিয়েছেন, অনেকে বলেছেন যে, "দাদা, আমরা তো বিয়ে করব একবার। তো আমাদের যে অন্যান্য অনুষ্ঠান আছে, সে অনুষ্ঠানগুলি কিভাবে সমাধা করব?" তো আমি আসলে অনুষ্ঠানগুলো না করার পক্ষে নয়। করুন। তবে একটা এমনভাবে, এমন চিন্তা নিয়ে করতে হবে যেন এর মাধ্যমে কারো উপর কোনো চাপ সৃষ্টি না হয়। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, আনন্দে থাকবেন। এভাবেই পাশে থাকবেন। চলুন আমরা সবাই একসাথে একযোগে একটা পরিবর্তনশীল সমাজ গঠনের চিন্তায় নেমে পড়ি। সবার জন্য শুভকামনা।